নমস্কার বন্ধুরা, রুমাইস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দেখুন, আসুন। তাহলে দেখতে পাচ্ছেন আপনি, আমি কাতলা মাছের মাথাগুলোকে ধুয়ে এভাবে পিস পিস করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আলু ডুমো ডুমো করে কেটে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রয়েছে, এগুলো এখনো পেস্ট হয়নি, পেস্ট হবে। সঙ্গে তো গুঁড়ো মশলা আছে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা, আর নামানোর শেষে ঘি গরম মশলা দিয়ে নামাবো। আপনারা দেখুন আমি মাছটা ভেজে নিই। তাহলে দেখুন আমি এইদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি অলরেডি, আর এখানে গোবিন্দভোগ চাল আমি আগে থাকতে ধুয়ে জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। আমি মাছটা ভেজে ফিরে আসছি। তাহলে দেখতে পাচ্ছেন তেল অলরেডি আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে ঠিক এভাবে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, চলুন ভেজে ফিরে আসছি। A few moments later. দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মাছ এরকম ভাবে ছাকা তেলে ভেজে নিয়ে আসলাম। এবার আলুটাই মাছের তেলের মধ্যেই ভেজে নেব, চলুন। আমি আলু ভেজে দেখাচ্ছি। তাহলে দেখুন আমি আলুগুলো ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়নে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এটা আমি হালকা করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হোক। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। ওর সাথে আমি টমেটোগুলো দিয়ে দেবো, টমেটোগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে এদিকে আমি একটা মশলা করে নেব, আদা রসুন বাটাটা। আসুন, এই যে আমি শিলের মধ্যে যে মশলা পিষেছি, এই যে আদা রসুন বাটা নিয়ে নিলাম। তাহলে দেখতে পেলেন কড়ার মধ্যে পেঁয়াজের সাথে আমি নুন দিয়ে দিয়েছি, এখানে আদা রসুন বাটা রয়েছে। আমি এখানটায় হলুদ গুঁড়ো দেবো, এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো। যে যতটা পরিমাণে ঝাল খাবেন সেভাবেই দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য আমি, আর এখানে দিয়ে দিলাম ধনে আর জিরে একসাথে মিক্স করা রয়েছে সেটা। সঙ্গে থাকুন, ভালো লাগবে দেখতে। তাহলে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর টমেটো সব প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব যে মশলাটা আমি তৈরি করেছিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা বাটা দিয়ে নুন হলুদ এটা আমি দিয়ে দিলাম। এটার গায়ে যে মশলাটি লেগেছিল সেটা আমি একটু দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব ভাজা ভাজা হয়ে গিয়ে আদা রসুনের গন্ধটা উড়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথা আমি এর সাথে ভালো করে ভেজে নিলাম। এরপর আমি আলু ভাজাটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম।
যে গোবিন্দভোগ চালটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি, এর সাথে অ্যাড করে নিচ্ছি। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরে গেছে, তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে এটাকে রান্না হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন ভালোভাবে সব মিক্স হয়ে গেছে। গোবিন্দভোগ চাল, আলু, মাছের মাথা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে উষ্ণ গরম জল করেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন জল দিয়ে দিয়েছি, এবারে আমি এটা ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। তাহলে দেখুন এটা পুরো হয়ে গেছে। খুব ভালোবাসে মিক্স হয়ে গেছে সব কিছু, মাছের মাথা, আলু, গোবিন্দভোগ চাল। এবারে আমি এটার মধ্যে একটুখানি ঘি দেবো। আর একটু গরম মশলা দেবো। যা গন্ধ বেরিয়েছে না, এটা শুধু শুধু খাওয়া হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ হয়ে গেছে, আমি ঢেলে আপনাদের সামনে নিয়ে আসছি। ক্যান্টেনা রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কেমন লাগলো দেখুন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।